আর কারো লাগবে না রেকর্ড পারমিশন? স্যার আব্দুল হালিম। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। লেমন শেখ স্যার দিয়েছি আপনাকে। আব্দুল হালিম। হ্যাঁ আব্দুল হালিম দিয়েছি। আচ্ছা অ্যালাইন দিয়ে, আচ্ছা ঠিক আছে, যাক ভালো, কোনো সমস্যা না, আমরা অ্যালাইন দিয়ে শুরু করব। আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম, রেকর্ড স্যার কেমন আছেন? রেকর্ড পারমিশনটা রেকর্ড পারমিশন, আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। স্যার সাইদুজ্জামান। হ্যাঁ দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। পেয়েছেন কি? জি স্যার। আচ্ছা, মনিরুজ্জামান আপনাকে দেওয়া হয়ে গেছে। আমার একটা কথা ছিল। হ্যালো হ্যালো। আচ্ছা আর কারো লাগবে রেকর্ড পারমিশন? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আর আমি রেকর্ড পারমিশন দিচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আমার ক্লাস টপিকে। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি। স্যার আমি হোমওয়ার্ক করেছি বাট পোস্ট করতে, আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না। হ্যাঁ স্ক্রিন শেয়ার করলে লাস্টে দেখবো না, সমস্যা নেই। ওকে, তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে এই জায়গা থেকে অ্যালাইন থেকে শুরু হবে। ওকে ফাইন, আমরা ফাইল মেনুর যে অ্যালাইন আছে, ফাইলটা যেন হোমের, আমরা সেখান থেকে দেখা শুরু করবো। হ্যাঁ আচ্ছা, আমাদের সম্ভবত হোমের অ্যারেঞ্জ বা অ্যালাইন এখান থেকে শুরু হওয়ার কথা, তাই না? জি স্যার। জি আচ্ছা ঠিক আছে, ভালো। আর লাস্ট ক্লাস পর্যন্ত কারো কোনো ধরনের সমস্যা, কোনো কিছু কি আছে? স্যার আমার একটু প্রবলেম আছে। হ্যাঁ বলেন স্যার না স্যার। স্যার নিউজ স্লাইড যখন ওই যে নেওয়ার সময় যখন ব্ল্যাঙ্কটা নেই তখন আমার টাইপের অপশন আসে না, মানে টাইপ করতে পারি না। বুঝিনি স্যার, আরেকবার একটু বলবেন কি? তার মানে নিউজ স্লাইড নিলে তারপরে ব্ল্যাঙ্ক যে পেজটা আছে ওইটা নিলে আমি টাইপ করতে পারি না। দেখি। আচ্ছা, আমার ক্লাস শেষ করলে আমাকে কি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখবো না। হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে। ওয়েট এ মিনিট। আচ্ছা ঠিক আছে, তো আমি শুরু করে দিচ্ছি। মূলত প্রথম বিষয় হচ্ছে অ্যালাইনটা কি, আসলে সেটা বুঝতে হবে। অ্যালাইনটা কি, আমরা অ্যালাইনের মধ্যে দুইটা জিনিস পাবো, একটু নোট রাখবো, যা যা বলতেছি নোট রাখবো। দুইটা জিনিস পাবো, অ্যালাইন এবং ডিস্ট্রিবিউট। অ্যালাইনটা মূলত কি সেটা হচ্ছে প্রথম বিষয়। অ্যালাইন মানে হচ্ছে এক কথায় সারিবদ্ধ হওয়া। আমরা ছোটবেলায় স্কুলে যখন ছিলাম তখন আমরা কিন্তু ছোটবেলায় মার্চ পাস্ট করেছিলাম, মনে আছে কি আপনাদের? সেখানে স্যার বলতো সবাই সোজা হন, সবাই সোজা হতেন। স্যার বলতো সবাই আরামে দাঁড়ান, আরামে দাঁড়াতেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনি সারিবদ্ধ হতেন, কাকে অনুসরণ করে সারিবদ্ধ হইতেন বলেন তো? দলনেতা। স্যার প্রথম প্রথম জন প্রথম সারিতে যে অথবা আছে। আপনার সামনে যিনি আছে তাকে ফলো করতেন, তিনি আবার আপনার সামনে যিনি আছে তাকে ফলো করতেন। বুঝতে পারছি? এভাবে করে ফলো করতে করতে একটা পর্যায়ে একদম সবার সামনে গিয়ে চলে মানে একদম সামনে দিকে ফলো করা হইতো। আরেকটা বিষয় হচ্ছে এরকম যে যখন স্যার আমাদেরকে যদি বলতো যে সবাই মাঠের ডান পাশে চলে যান, সবাই মাঠের ডানে চলে যাইতেন। যদি বলতো সবাই মাঠের বাম পাশে চলে যান, সবাই মাঠের বাম পাশে চলে যাইতেন। তার মানে কি, সারিবদ্ধ আমরা দুই ভাবে হইতাম, একটা হচ্ছে মাঠকে উপলক্ষ্য করে, আরেকটা হচ্ছে আমার সামনের জনকে উপলক্ষ্য করে। কথা কি ক্লিয়ার? জি স্যার। এখানেও অ্যালাইনটাও সেম টু সেম।
ওকে, এখানেও অ্যালাইন অ্যালাইন বলতে সেম টু সেম তাই বোঝাচ্ছে, অর্থাৎ এখানেও সারিবদ্ধ করতে হবে। অ্যালাইন দুই ধরনের হবে এখানে, একটা হচ্ছে হরিজন্টালি অ্যালাইন, একটা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন। একটা কি হরিজন্টালি অ্যালাইন, আরেকটার নাম কি ভার্টিক্যালি Vertically. অ্যালাইন। হরিজন্টালি বলতে কি বোঝায়, ডান থেকে বাম দিকে যে অ্যালাইনটা হয় এই অ্যালাইনটাকে কি বলে, হরিজন্টালি অ্যালাইন। আমি আবারও বলছি, হরিজন্টাল অ্যালাইন কি, ডান থেকে বাম দিকে আপনার হাতের ডান বামে যদি কোনো ধরনের অ্যালাইন বা অ্যালাইনমেন্ট নাড়াচড়া কোনো কিছু করে সেটাই হচ্ছে কি আমার হরিজন্টাল অ্যালাইনমেন্ট। আর যদি কিনা আমার টপ টু বটম, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে এই ধরনের কোনো অ্যালাইনমেন্ট ঘটে, তখন সেটাকে কি বলে ভার্টিক্যালি অ্যালাইন বা ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট। যা বলেন সমস্যা নেই, আমি একটু দেখাই। একটু লাইক ইলিপস নিলাম, এখানে কিছু ছোট ছোট বিন্দু বিন্দু ইলিপস নেই, কন্ট্রোল ধরে ধরে কপি করছি আমি। হ্যাঁ, ওকে। তো এখানে দেখেন আমার এই যে অবজেক্ট গুলো আছে, দেখতে পাচ্ছি কি আমি? জি। আচ্ছা, এই যে আমার অবজেক্ট গুলো আছে, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে অবজেক্ট গুলাকে যদি আমি অ্যালাইন করি, এগুলা কিভাবে অ্যালাইন হবে? আমি যদি বলি তোমরা সবাই সোজা হও, সোজা কিভাবে হবে এটা? ইন্টার অ্যালাইন। মানে সোজা যে যদি বলি যে তোমরা সবাই সোজা হও, মনে করেন বললাম এই প্রথম যিনি আসছে এর বরাবর সবাই সোজা হও, তাহলে এই অবজেক্ট কোন দিকে যাবে, ডানে বামে যাবে নাকি কোন নিচে উঠবে? ডানে বামে যাবে। ডানে বামে যাবে। ডানে বামে যাবে, ডানে হরিজন্টাল বামে যাবে, তাই তো? জি। উপরেও যাইতে পারে। উপরে যাবে না, উপরে কেন যাবে? যদি আমি বলি এটার সাথে অ্যালাইন হও, উপরে যদি, কেন যাবে? এই যে সবগুলা, এই যে সবগুলা আছে, সবগুলো যদি উপরের দিকে ওঠে তাহলে এটার সাথে অ্যালাইন হবে? নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো খেয়াল রাখি, তাহলে কি বলতে চাচ্ছিলাম আমি, যে যদি আমার, তার মানে কি বুঝলাম আমরা, আমার অবজেক্ট গুলো যদি ভার্টিক্যালি থাকে, আমার অবজেক্ট লাইক এই যে উপরে, এরপরে নিচে, এরপরে নিচে, এই যে নিচে দিয়ে নামতে, তার মানে কি ভার্টিক্যালি আছে অবজেক্ট গুলা, তাই না? জি স্যার। অবজেক্ট যদি ভার্টিক্যালি থাকে তাহলে অ্যালাইন হবে হরিজন্টালি, অবজেক্ট যদি ভার্টিক্যালি থাকে তাহলে অ্যালাইন হবে কি হরিজন্টালি। হরিজন্টালি। একদম মাথার মধ্যে গেঁথে রাখেন, অবজেক্ট যদি ভার্টিক্যাল হয় আমার অ্যালাইন হবে হরিজন্টাল। লাইক আমার অবজেক্ট আছে কি ভার্টিক্যাল, এগুলো যদি অ্যালাইন করতে হয় অ্যালাইন হবে কি ডান থেকে বাম দিকে বা বাম থেকে ডান দিকে। এই অ্যালাইনের স্টাইলটাকে বা এই অপশনটাকে বলা হয় হরিজন্টাল অ্যালাইনমেন্ট। মনে থাকবে? স্যার সজীব কিছু বলবেন আপনি? বুঝি নাই। সজীব শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আসসালামু আলাইকুম স্যার, লেট হয়ে গেছে স্যার, একটু রেকর্ড পারমিশন ওয়ালাইকুম আসসালাম। রেকর্ড পারমিশন দিয়েছি অলরেডি, আপনাকে চেক করেন ক্লাসের মাঝখানে। স্যার আমাকে একটু রেকর্ডের পারমিশন দিন স্যার, আমি আনিসুর রহমান। ধন্যবাদ। ওকে, তো কি বলতেছিলাম, আমার অবজেক্ট গুলো যদি ভার্টিক্যালি হয় তাহলে অ্যালাইন কি হবে আমার হরিজন্টালি। এবার চলুন আমি অ্যালাইনটা করে দেখাই। সবগুলো একত্রে ড্র্যাগ করে ধরলাম, অ্যারেঞ্জে গেলাম, অ্যালাইনে গেলাম। এই যে দেখেন আমার অ্যালাইন এখানে দুই ধরনের আছে, অ্যালাইন লেফট, সেন্টার, রাইট, টপ, মিডল, বটম। মনে রাখতে হবে প্রথম তিনটাই হচ্ছে আমার হরিজন্টাল অ্যালাইনমেন্ট, পরের তিনটা হচ্ছে আমার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। আমি আবারও বলছি, প্রথম তিনটা হচ্ছে আমার হরিজন্টাল অ্যালাইনমেন্ট, পরের তিনটা হচ্ছে আমার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। মনে থাকবে? জি স্যার। ওকে, চলেন এবার আমি একটু করে দেখাই। আমি ক্লিক করলাম অ্যালাইন লেফট, তার আগে নিচে দেখেন আরেকটা অপশন আছে অ্যালাইন টু স্লাইড। কি আছে? অ্যালাইন টু Align to স্লাইড। ওই যে slide. বলেছিলাম ছোটবেলায় যখন সারিবদ্ধ হইতেন দুই ভাবে, একটা হয়তো কি স্যার বলতো যে সবাই মাঠের ডান দিকে চলে যাও, সবাই মাঠের ডান দিকে চলে যাইতেন, বলতো মাঠের বাম দিকে চলে যাও, সবাই মাঠের বাম দিকে চলে যাইতেন। সেটাই মানে হচ্ছে অ্যালাইন টু স্লাইড। অর্থাৎ আপনার এই যে স্লাইড বা মাঠ দেখতে পাচ্ছি, এই যে স্লাইডের এরিয়াটা, এটাকে ধরতে পারি মাঠ, এই মাঠের বরাবর সে অ্যালাইন হবে। দেখাই, ধরলাম, অ্যারেঞ্জ, অ্যালাইন, যদি অ্যালাইন টু স্লাইড দিয়ে এবার আমি অ্যালাইন করি অ্যালাইন লেফট, দেখছেন আমার মাঠের ডান দিকে বাম দিকে চলে গেছে, তাই না? জি স্যার। বুঝতে কি পারছি? এরপরে আবার নেক্সট অ্যালাইন দিলাম সেন্টার, আমার মাঠের সেন্টারে চলে আসছে, মানে আমার স্লাইডের সেন্টারে আর কি। এরপর আছে অ্যালাইন রাইট, ডান দিকে। বুঝছে এতটুকু? জি স্যার। ওকে,
এবার আসি আমি যদি বলতাম যে না না আমি মাঠের সাথে অ্যালাইন হব না, আমি আমার সামনে যিনি দলনেতা আছে সেই দলনেতা বা আমার সামনে যিনি আছে তাকে বেস করে আমি অ্যালাইন করব, তাহলে আমি কিভাবে করতাম? খুবই সহজ বিষয়, লাইন টু অবজেক্ট। খুবই সহজ বিষয়। কিভাবে? লাইক এই যে অ্যারেঞ্জ থেকে অ্যালাইন, অ্যালাইন থেকে অ্যালাইন সিলেক্টেড Object. অবজেক্ট, অ্যালাইন সিলেক্টেড অবজেক্ট। সিলেক্টেড অবজেক্ট কি? আমি যতগুলো অবজেক্ট এখানে সিলেক্ট করেছি এইগুলোর মধ্যে তুমি অ্যালাইন হও। দিলাম অ্যালাইন সিলেক্টেড অবজেক্ট। এবার প্রশ্ন, অ্যালাইন কার সাথে হবে? আমার এখানে সবথেকে বাম দিকে যে অপশনটা থাকবে, আমি যদি বামে অ্যালাইন করতে চাই, মনে করেন এই অবজেক্টগুলোর আমি বামে অ্যালাইন করব। আমার সবার বামে কোন অবজেক্টটা আছে বলেন তো? এই যে এইটা, তাই না? জি স্যার। এটাই তো আছে। দেখি আমরা, এই যে দেখেন, কি সবার বামে এটা আছে না? হুম। তার মানে কি অ্যালাইন যদি এবার আমি দিই লেফট, তার মানে সবাই এর সাথে লেফটে অ্যালাইন হয়ে যাবে। আমি যদি অ্যালাইন দিই রাইট, তাহলে সবাই কার সাথে অ্যালাইন হবে? এই যে ডান পাশে যেটা আছে এটার সাথে অ্যালাইন হবে। বুঝতে পারছি? জি স্যার। স্যার এবার আপনাদের প্রশ্ন, স্যার তাহলে যদি সেন্টার দেই তাহলে কি হবে? তার সেন্টার দিলে এই সবগুলার গড় যেটা আছে, গড় সবগুলার গড়, প্রথমটা আর লাস্টেরটা, এই দুইটার গড়ে যা আসে সেই পরিমাণ জায়গাতে কি করবে? সে সেন্টার অ্যালাইন করে দিবে। হ্যালো স্যার। হ্যালো, শুনতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখি আমরা সবগুলো একত্রে ধরলাম, ধরে চলে গেলাম এখান থেকে হোম, অ্যারেঞ্জ, অ্যালাইন। এবার আমি জাস্ট লেফট দিলাম, দেখেন, বা রাইট দিয়ে দেখি আগে। রাইট, দেখেন সব আমার ডান পাশে চলে আসছে। একটার উপর আরেকটা উঠে গেছে, এটা পরে দেখবো। আগে এই যে ধরলাম, এরপর আবার যদি আমি একটু কন্ট্রোল জেড দিলাম, ব্যাক আন্ডু করলাম, এবার আবার সবগুলো ধরে অ্যারেঞ্জ, ওকে, সবগুলো একত্রে ধরলাম, ধরে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে অ্যালাইন, অ্যালাইন থেকে অ্যালাইন রাইট দিলাম, সবগুলো ডান দিকে অ্যালাইন হয়ে গেছে। কার ডান দিকে? আমার সবার ডান পাশে যে অবজেক্টটা ছিল আমার সেই অবজেক্টটাকে বেস করে, ঠিক আছে? জি স্যার। জি কন্ট্রোল জেড এটা দিয়ে না আন্ডু করলাম। সিলেকশনটা, স্যার সিলেকশনটা যে কার কোনটার নিচে আমরা দিব সেটা একটু দেখো। এই যে আমি সবগুলোর একত্রে এইভাবে ড্র্যাগ করে ধরছি, এই যে, ঠিক আছে? জি ওকে, এটা তো অটো হবে, অটো। আমার সবার ডান দিকে কোন অবজেক্ট আছে সেই অবজেক্টের সাথে হবে, সবার বাম দিকে কোন অবজেক্ট আছে সেই অবজেক্টের সাথে হবে, অটো হবে, আপনাকে ধরতে হবে না কোনো কিছু, ঠিক আছে? স্যার। জাস্ট একসাথে সবগুলো ড্র্যাগ করলাম। এবার অ্যারেঞ্জ, অ্যালাইন, আমি যদি লেফট দেই, দিলাম লেফট, সবগুলো কি আমার বাম, যেটা আমার বাম পাশে ছিল সেটার সাথে চলে আসছে। বুঝতে পারছি? স্যার ওকে, গুড। এবার প্রশ্ন ছিল, স্যার যদি আমি সেন্টারে করি তাহলে চলেন দেখি। অ্যারেঞ্জ, অ্যালাইন, এইগুলার গড় হিসাব করে সেন্টার দিয়ে দিবে। এই যে দিলাম সেন্টার। বুঝতে পারছি? বুঝতে কি পারছি? জি বোঝা গেছে। গুড। কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা। স্যার ওকে, ঠিক আছে। এবার চলেন আমরা, আরেকটা সমস্যা আছে আপনাদের। কি সমস্যা? স্যার দেখেন একটা অবজেক্টের উপর আরেকটা অবজেক্ট উঠে গেছে, তাই না? এটা তো একটা প্রবলেম। এটাকে ঠিক করব কিভাবে? এটাকে ঠিক করার জন্য ব্যবহার করতে হবে ডিস্ট্রিবিউট। নাম কি? ডিস্ট্রিবিউট লাইন। ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে সমান ভাগে ভাগ করে দেওয়া। ডিস্ট্রিবিউট মানে কি? বন্টন করে। সমান ভাগে ভাগ করা বা বন্টন করা। ছোটবেলায় যে ওই যে অঙ্ক করছিলেন মনে আছে, যে আব্বা স্যার। আপনাকে 10 টাকা দিয়েছে, 3 ভাইকে সমান ভাগে ভাগ করে, এখন এক একজনের ভাগে কত করে পড়ছে। সেই ছোটবেলার অঙ্ক এখন করবেন সফটওয়্যারের মাধ্যমে। ভয় পাওয়ার কিছু নাই, কোনো অঙ্ক করতে হবে না, জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলে অটো হয়ে যাবে। সবগুলো একত্রে ধরলাম। সবসময় মনে রাখবেন ডিস্ট্রিবিউট, প্রথমটা আর লাস্টের অবজেক্ট, এই দুইটা অবজেক্টের কোনো পরিবর্তন ঘটাবে না। মাঝখানে যে অবজেক্ট গুলো আছে এই অবজেক্ট গুলাকেও কি করবে? সমান ভাগে ভাগ করে দিবে। ধরলাম অ্যারেঞ্জ, অ্যালাইন, এবার দিব ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট কি হবে? হরিজন্টালি না ভার্টিক্যালি? হরিজন্টালি। হ্যাঁ,
ভার্টিক্যালি ভার্টিক্যাল এটা ডিস্ট্রিবিউট হবে ভার্টিক্যালি, কারণটা কি? অবজেক্ট গুলো আবার উপর নিচে নামবে, তাই না? উপর নিচে নামবে, তো কি হবে? ভার্টিক্যালি হবে ডিস্ট্রিবিউট। সবগুলো ধরলাম, অ্যারেঞ্জে গেলাম, অ্যালাইন দিলাম, ভার্টিক্যালি। দেখেন তো সবগুলোর গ্যাপ অটোমেটিক সমান হয়ে গেছে। জি স্যার। আমাকে কোনো মেজারমেন্ট কোনো কিছু করতে হয়েছে? না। গুড। চলেন দেখি আরেকটা আছে না আমাদের তো আরো একটা আছে। সেম একই প্রসেস, সবগুলোর একত্রে ধরলাম, অ্যারেঞ্জে গেলাম, অ্যালাইন। এবার আমি এইগুলা টপ মানে কি, তোর উপরে যেটা আছে সেটার সাথে টপ অ্যালাইন হয়ে গেল। অ্যারেঞ্জ থেকে এবার আমি যদি দেই, এটা হচ্ছে কি দেব? মিডল। মিডল মানে কি গড়ে মাঝামাঝি আসবে, এই যে গড়ে মাঝামাঝি আসছে। এরপরে কি? অ্যারেঞ্জ, অ্যালাইন, অ্যালাইন, বটম। বটম মানে কি নিচে বরাবর হয়েছে। এইবার সবগুলা যদি আমি ডিস্ট্রিবিউট করতে চাই একসাথে ধরে, অ্যারেঞ্জ, অ্যালাইন, ডিস্ট্রিবিউট কি হরিজন্টাল না ভার্টিক্যাল? হরিজন্টালি। হরিজন্টাল। দিলাম হরিজন্টালি, বাস শেষ, ডান। এইটা অ্যালাইন। কি পারা যাবে? এই অ্যালাইনটা শুধুমাত্র যে পাওয়ার স্যার। পয়েন্টে আছে এমন কিন্তু না। এই অ্যালাইনমেন্টটা পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, অ্যাডোবি এক্সডি, ফিগমা, ফ্রেমার, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, যত সফটওয়্যার আছে সব সফটওয়্যারের মধ্যে এই অ্যালাইনের কাজ আছে। তো সেই ক্ষেত্রে যদি এটাকে এখন খুব ভালোভাবে আপনি বুঝে যান বা আপনারা বুঝতে পারেন, তাহলে ভবিষ্যতে আর কোনো সমস্যাই হবে না। সেখানেও আমি আবার দেখাবো, ইলাস্ট্রেটরে গিয়ে আমি আবার দেখাবো, অ্যালাইন, ফটোশপে গিয়ে আবার দেখাবো। বাট এখন যদি ভালোভাবে শিখে যান তখন আমার এই সময়টা বেঁচে যাবে, আর এই সময় আমি অন্য কিছু দেখাইতে পারবো। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এই তো অ্যালাইন ডান। এরপরে অ্যালাইনের পরে এখানে নিচে আরেকটা আছে রোটেট। রোটেট শব্দের অর্থ কি? ঘোরানো। ঘোরাঘুরি করে। রোটেট শব্দের অর্থ ঘুরানো। বাহ, ভালোই তো, আপনারা তো অনেক কিছু পারেন। চলেন আমি আরেকটা শেপ নিলাম এইখানে। আচ্ছা হ্যাঁ, রিজয়েন হন। একটা অবজেক্ট, একটা শেপ তৈরি একটা নিলাম। এবার আমি কি করব? এটাকে ধরে হোম থেকে যেতে পারি, অ্যারেঞ্জ, লেখা আছে কি এখানে রোটেট। দেখছেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। লেফট 90 ডিগ্রি। ফ্লিপ মানে কি? উল্টানো। ফ্লিপ মানে কি? রোটেট মানে ঘুরানো, আর ফ্লিপ মানে উল্টানো। লাইক এখন যেভাবে আছে এটাকে থেকে আমি ফ্লিপ ভার্টিক্যালি করে দিলাম। হরিজন্টালি মানে হচ্ছে যেটাকে বলে যে ডান থেকে বাম দিকে যদি উল্টে যায় কোন একটা অবজেক্ট, সেটাকে কি বলে? হরিজন্টালি। আর উপর নিচে যদি উল্টায় তখন সেটাকে কি বলা যাবে? ভার্টিক্যাল। ভার্টিক্যালি। লাইক বোঝানোর জন্য ধরেন আমি, এছাড়া রোটেট যদি আরো করতে হয়, যে উপরে দেখেন রোটেটের একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করেন। দেখছেন রোটেট হয়েছে? জি স্যার। অ্যারেঞ্জ। এবার যদি আমি দেখাই, এই যে দেখেন হরিজন্টালি, এই হচ্ছে এরকম হরিজন্টালি দিলে এই যে পরিবর্তন হয়েছে। ভার্টিক্যালি বোঝার জন্য আমি আর এটাকে এইভাবে রাখলাম। এবার যদি এখান থেকে ভার্টিক্যালি ফ্লিপ দেই, দেখছেন পার্থক্য? বুঝতে পারছি? জি স্যার। পারা যাবে অবশ্যই। ইনশাআল্লাহ। ওকে, এই তো। এছাড়া আর এখানে কি আছে? আমার শেপ ফিল, এগুলা নিয়ে আগেই দেখানো হয়েছে আমাদের, তাই না? আউটলাইন, এরপর হচ্ছে শেপের ইফেক্ট। ইনশাআল্লাহ এগুলো আমরা পারবো। আমি তাহলে নেক্সটে যাই। আমার মডিউলে এরপরে আমার যেটা আছে সেটার নাম কি? ইনসার্ট মেনু ডিটেইল। নাম কি? ইনসার্ট। ইনসার্ট মেনু ডিটেইলস। ইনসার্ট মেনুর কাজ কি? এখন একজন লেখছে, ক্লাস তো শুরু। আচ্ছা, ইনসার্ট মেনুর কাজ কি? ইনসার্ট মানে হচ্ছে আনা। ইনসার্ট মানে কি? আনা। কোত্থেকে আনবেন? অবশ্যই বাইরে থেকে কোনো কিছু যদি ইনপুট করতে হয় ভিতরে, তখনই আমরা সেটাকে কি বলি? ইনসার্ট বলি। কি বলি? ইনসার্ট বলি। ইনসার্ট। মনে থাকবে? জি স্যার। ওকে, তো চলেন দেখি। আমরা ইনসার্ট মেনুর মধ্যে গেলাম, কি কি ইনসার্ট করা যায়। এখানে আছে নিউ স্লাইড, অলরেডি যেটা আমরা দেখছি, নাকি এটা আবার দেখাইতে হবে? না এটা স্যার। গত ক্লাসে দেখছি আমরা। ওইটা কি দেখাইতে হবে আবার নিউ স্লাইড? না স্যার। না জি না স্যার। ওকে, হোমওয়ার্ক করতে যা সব মোটামুটি দেখছি। স্যার। এরপরে হচ্ছে জি স্লাইড ভিডিও এক্সপোর্ট করার যে প্রোগ্রাম আছে স্যার, নিউ স্লাইডে ঢোকার পর যে ব্ল্যাঙ্কটা আছে ওইটাই তো আমার এখানে কাজ করে না। আচ্ছা, তাহলে ক্লাস শেষে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখান, দেখবো না। জি। আচ্ছা, তো গেলাম আমি ইনসার্টের মধ্যে। এবার তাহলে নিউ স্লাইড বাদ আমার আরেকটা আছে টেবিল অপশন। টেবিল অপশনের মধ্যে কি আছে দেখি। এখান থেকে গেলে
পাওয়া যায় ইনসার্ট টেবিল, টেবিল নিয়ে আসা। এখানে 10/8 আছে, যদি আপনার কাছে মনে হয় এইগুলো আপনার পছন্দ না, আপনার আরো বেশি লাগবে বা আরো কম লাগবে, কম লাগলে তো আমরা এখান থেকে নিতে পারবো। বাট যদি বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে লেখা আছে ইনসার্ট টেবিল। ক্লিক করার পর এখানে লেখা আছে কলাম র। আপনার যতগুলো কলাম লাগবে আপনি ততগুলো কলাম দিবেন, আপনার যতগুলো র লাগবে আপনি ততগুলো র দিয়ে এখানে নিয়ে আসতে পারবেন। ধরেন এই যে দিয়ে দিলাম, ওকে চলে আসছে। কিবোর্ড থেকে দেখেন আমার যদি বাড়াতে হয়, যে আমি বাড়াবো, কি করতেছি এখানে বাড়ানোর চিন্তা করতেছি, ট্যাব দিয়ে এই পাশে আইসা আবার এখানে আরেকটা ট্যাব দিলাম, এখানে এসে কি করলাম, জাস্ট একটা ট্যাব প্রেস করলাম, বাড়তেছে, জি স্যার। জি নিচের দিকে বাড়তেছে। ওকে, এখন কথা হচ্ছে শুধু কি এখানে এতটুকুই কাজ? না স্যার, আরো কাজ আছে। দেখি আমরা আসি কোথায়, দেখেন তো টেবিল ডিজাইন, বাইরে ক্লিক করলাম, উপরে টেবিল ডিজাইন নামে কি কোনো মেনু আছে? না স্যার। ক্লিক করলাম, সাথে সাথে চলে আসছে টেবিল ডিজাইন। ক্লিক করি, এগুলো হচ্ছে কি আমার টেবিলের স্টাইল, কালার। যদি কালার পছন্দ না হয় এখান থেকে যান, আরো অনেক কালার আছে, যেটা ভালো লাগে আপনি সেইটা দেন। শেডিং এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আপনার কাছে যদি মনে হয় যে শুধু এই ঘরটার কালার থাকবে বা শুধু এতটুকু কালার থাকবে, টেবিল ডিজাইন এখান থেকে দিয়ে দেন একটা কালার, ঠিক আছে, পারা যাবে। আর যদি মনে হয় যে না আমি এই যে এতটুকু রাখবো একটা নির্দিষ্ট কালার, এই যে আরেকটা কালার দিয়ে দেন, যা ভালো লাগে করতে পারবেন, পারা যাবে না? জি স্যার, পারা যাবে। ওকে, এরপর আর কি আছে দেখি। এরপরে বর্ডার আছে, এখান থেকে বর্ডার দিতে পারবেন। এরপরে হচ্ছে ইফেক্টের কাছে এটা মজার একটা জিনিস, এটা একটু দেখি। আমার প্রতিটা সেল দেখছেন, এই প্রতিটা ঘরকে এক একটা সেল বলা হয়, কি বলা হয়, সেল। প্রতিটা ঘরকে যদি আপনি আলাদা আলাদা বিভিন্ন স্টাইল করতে চান, এই যে দেখেন 3D একটি ইফেক্ট বেবেল এমবোসের মতো কিছু করতে চান, এখান থেকে খুব সহজেই করা পসিবল। এছাড়া শ্যাডোর অপশন আছে, আপনি চাইলে বিভিন্ন শ্যাডো এখানে কাজ করাতে পারেন। রিফ্লেকশন অবস্থা আছে, চাইলে এটাও আপনি অ্যাড করতে পারেন, আপনার যা ভালো লাগে এখান থেকে সম্ভব। এরপরে আছে হচ্ছে পেনের কালার। মূলত এটা হচ্ছে যদি এখান থেকে কোনো কিছু ড্র করেন সেক্ষেত্রে সেটার কালার কি দিবেন। যদি মনে হয় এখানে আপনি ড্র করে নেবেন, লাইক ইনসার্টে গেলাম, এখানে আসছে ড্র টেবিল, টেবিল থেকে আসছে কি ড্র টেবিল, ক্লিক করলাম, দেখেন আমার কি চলে আসছে, একটা কলম চলে আসছে, তাই না? এখান থেকে কিন্তু আপনি চাইলে ড্র করে নিতে পারবেন। কি লেআউটে যান, লেআউটে গেলে এই যে দেখেন ইনসার্ট এডব, ইনসার্ট এডব কি, এখানে আরেকটা অ্যাড হয়ে যাবে, কন্ট্রোল জেড দিলাম, তারপর ইনসার্ট বিলো, এরপর ইনসার্ট লেফট, মানে এখানে যদি থাকে এক্সট্রা যদি আরো নিতে চান, লাইক এখানে আসি, লেআউটে গেলাম, এই যে দেখেন উপর একটা দিলাম মানে কি উপরে একটা অ্যাড হলো, নিচে দিলাম মানে কি নিচে একটা অ্যাড হলো, লেফটে মানে কি লেফটে অ্যাড হলো, আবার ক্লিক করেন আবার লেফট একটা অ্যাড হলো, আবার যদি এখানে ক্লিক রেখে আমি রাইটে ক্লিক করি মানে এটা ডান পাশে আমার আরেকটা অ্যাড হলো, তাহলে কি আমি কলামও বাড়াতে পারবো, র বাড়াতে পারবো নাকি? এরপরে প্রতিটা সেলের হাইট এবং উইথ আপনি চাইলে এখান থেকে দিতে পারবেন। যদি এখান থেকে না দিতে চান, এই যে একটা লাইন দেখতে পাচ্ছি, মাউসটা রাখলে আমার মাউসটা দেখছেন কেমন হয়ে গেছে? হ্যালো, জি দেখতে পাচ্ছি। এই যে এবার ড্র্যাগ করেন, আপনি চাইলে আপনার সেলগুলো বড় ছোট সব করতে পারবেন। এছাড়া এখান থেকে যদি দিয়ে দিতে চান যে সবগুলোর সেম ভ্যালু হবে, এই যে দেখেন, এই যে, ঠিক আছে। এছাড়া এখন আরেকটা বিষয় আছে এখানে, আমি একটু দেখাই দিই, পারবেন না। ওকে, মনে করেন এখানে আমি কোনো কিছু লিখলাম, জাস্ট আমি লিখলাম এ, বুঝছেন? এখন আমার ঘরটা অনেক বড়, এ লিখলাম, আছে বামে আছে সবার উপরে, বাট আমার তো মাঝখানে হলে ভালো লাগতো, তাই না? তো এটাকে ক্লিক করেন, লেআউটে যান, এই যে দেখেন প্রথমে দিবেন সেন্টার আসছে, পরে দিব বক্সের মাঝখানে, এই যে সেন্টার ভেরি ভার্টিক্যালি দিলাম, ভার্টিক্যালি আসছে। সবগুলোর একত্রে ধরেন, লেআউটে যান, এই যে এবার আপনি এখানে যা লিখবেন মাঝখানে ট্যাপ দেন, আবার আবার ট্যাপ। বুঝতে পারছি? পারবো? আচ্ছা ঠিক আছে, নেক্সটে যাচ্ছি আমি। ওকে, এবার আসি ইমেজ। আমার ডিজাইন করতে গেলে ইমেজের কি প্রয়োজন নাই? আছে। প্রয়োজন আছে। যদি কিনা আপনার ইমেজ আনতে হয় সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে পিকচার্সে ক্লিক করে খুব সহজে ইমেজ নিয়ে আসতে পারবেন। লাইক ক্লিক করলাম, লেখা আছে দিস ডিভাইস, অর্থাৎ আপনার পিসি থেকে নিয়ে আসবেন, আর অনলাইন হচ্ছে যদি নেট থেকে নামাতে চান। আমি দিস ডিভাইসে ক্লিক করলাম, দেখি আমার এখানে কি পিকচার আছে। আর ডেস্কটপে যাই, লাইক ধরেন এটা একটা আছে, আমি এটাকে দিলাম, দিয়ে জাস্ট ইনসার্ট করলাম, চলে আসছে।
জি স্যার। জাস্ট ক্লিক করলাম কিন্তু চলে আসছে। স্যার আমার একটু দেখান। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। ইনসার্ট ইমেজ দিস ডিভাইস ক্লিক করে কোন ইমেজটা আপনি নিবেন, ধরেন এখান থেকে এই ইমেজটা নিবেন মনে করেন, এই যে চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। গুড। এবারে ইমেজের আবার কিন্তু ফরম্যাট চলে আসছে, অর্থাৎ আপনি যা কিছু করেন তার একটা ফরম্যাট মেনু আসছে। ইমেজের ফরম্যাটটা নিতে গেলে এই যে দেখেন, ইমেজের কালার কারেকশন করতে পারবেন, একটু ব্লাড কালার টাইপের যা ভালো লাগে এখান থেকে করতে পারবেন। এরপরে হচ্ছে আহ এই যে আছে আমার কালার, দেখেন কালার প্রসেস এগুলো সব ঠিক করে দিবে, দেখছেন? এছাড়া আর্টিস্টিক অবস্থায় যদি নিতে চান এগুলো দেখবেন, এগুলো আমাদের কাজে লাগে না, বাট এরপর একটু দেখাই দিচ্ছি যেন মানে আপনাদের সহজ হয় আর কি। এছাড়া যদি মনে হয় ইমেজটাকে ছোট করবেন, কিবোর্ড থেকে শিফট ধরে এই যে ছোট করতে পারি আমরা। ঠিক আছে, এখন এই ইমেজ করলাম, ইমেজের যদি ফ্রেম দিতে হয়, একটা ইমেজের ফ্রেম হইতে পারে না? পিকচার ফরম্যাটে যান, এই যে দেখেন পিকচার স্টাইল, এই যে ক্লিক করেন, একটা ফ্রেমের মতো আসছে। আবার এটাকে ধরেন এই যে আরেকটা ফ্রেম, এই যে আরেকটা ভিন্ন, এই যে একটা ভিন্ন রকম, এই যে ভিন্ন, যা ভাল লাগে দিতে পারবেন, বিভিন্ন রকম দেওয়া যায়, তাই না? এই বর্ডারটাকে চাইলে কাস্টমাইজ করতে পারেন। এই যে দেখেন লেখা আছে পিকচার বর্ডার, ক্লিক করেন, বর্ডারের কালার কি হবে, এবার বর্ডার মোটা কতটুকু হবে, দেখছেন? পসিবল? জি স্যার। এখান থেকে দেওয়া যায়, এগুলো পরে দেখবেন আমরা। এরপরে আছে পিকচার ইফেক্ট, এই পিকচারটা কেমন ইফেক্ট দিতে চাচ্ছেন দেখেন, এগুলো একটু দেখেন। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এরপরে যাই আমি, আরেকটা আছে আমার স্ক্রিনশট। ধরেন ইমেজ ইমার্জেন্সি, আপনার একটা ইমেজ প্রয়োজন, বাট এখানে কোনো ধরনের ইমেজ নাই, এখন আপনার ডিজাইন করতে ইমেজ লাগবে, আপনি কি করবেন? স্ক্রিনশট। তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে, স্ক্রিনশট যদি দিতে চান অবশ্যই যেটার স্ক্রিনশট দিতে চাচ্ছেন সেটা এখানে আপনার ডেস্কটপে ওপেন করা থাকতে হবে। লাইক ধরেন এই যে আমি এইভাবে ওপেন করে রাখলাম, আমি এটার স্ক্রিনশট দিব, তো এটাকে এইভাবে ওপেন করে রেখে দিতে হবে। এরপরে পাওয়ার পয়েন্টে আইসা এই যে স্ক্রিনশটে ক্লিক করলাম, লেখা আসছে স্ক্রিন ক্লিপিং, ক্লিক করলাম, দেখছেন? এই যে দেখেন এরিয়া দেখাই দিয়ে বলতেছে, এখন আপনি কতটুকুর ভিডিওটা করতে ইমেজটা নিতে চাচ্ছেন তার এরিয়াটা দেখাইতে হবে। লাইক আমি বললাম, আচ্ছা কই গেল, অ্যাড করতে গিয়ে সমস্যা হয়ে গেছে। আচ্ছা এই যে চলে আসবে, স্যার লাইক এটা আমি একটু কষ্ট বললাম। করে আবার একটু প্রথম থেকে দেখালে বেটার হতো। আচ্ছা এই যে ইনসার্ট, ইনসার্ট থেকে স্ক্রিনশট। স্ক্রিনশট কি? কোন ইমেজকে যদি ইমার্জেন্সি আপনি স্ক্রিনের মাধ্যমে শট দিয়ে নিয়ে আসতে চান, তার জন্য অবশ্যই যেটার স্ক্রিনশট দিতে যাচ্ছেন সেটা এখানে ওপেন রাখতে হবে। আমি আবার বলছি, যেটার স্ক্রিনশট দিতে যাচ্ছেন সেটা এখানে ওপেন রাখতে হবে। লাইক ধরেন আমি এই জিনিসটার আমি স্ক্রিনশট দিব, তো আমি এইভাবে ওপেন রাখা চলে গেলাম কোথায়, পাওয়ার পয়েন্টে গিয়ে এই যে লেখা আছে স্ক্রিনশট, ক্লিক করলাম, এই যে লেখা স্ক্রিন ক্লিপিং, দেন ক্লিক, এই যে চলে আসছে। এবার এরিয়াটা দেখাই দিলে ও অটো নিয়ে নিবে। এই যে জাস্ট মাউসটা ছাড়লাম, এই যে নিয়ে আসছে, দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। এই তো কাজ শেষ। আমার এখানে সাদা দেখাচ্ছে। নেট স্লো তাহলে আপনার। ওকে, এরপর আছে ফটো অ্যালবাম। ফটো অ্যালবাম কি? আপনি একাধিক ছবিকে আইনা যদি একসাথে একটা অ্যালবামের মতো তৈরি করতে চান তাহলে তার জন্য ফটো অ্যালবাম। এখানে অনেকগুলো ইমেজ থাকতে হবে। আমি যাই ফাইল এন্ড ডিস্কে যাই, দেখি লাইক ধরেন এখান থেকে শিফট দিয়ে আমি সব এতগুলো নিয়ে নিলাম, নিয়ে জাস্ট ইনসার্টে ক্লিক করলাম, দেখেন সবগুলো ইমেজ চলে আসছে। ক্রিয়েটে দেই, দেখছেন? এখানে চাইলে একটা নাম লিখলেন, এখানে আবার নাম লিখলেন, এরপরে এই যে দেখেন প্রতিটি ইমেজ আমার আলাদা আলাদা একটা মানে হার্ড যে ফ্রেম গুলো হয় না, সে ফ্রেমের মতো ওয়ান কাইন্ড অফ, তাই না? এটা কিন্তু আলাদা একটা আমার প্রেজেন্টেশনে হয়েছে। ওকে নেক্সট, এরপরে যাই আমি। এরপরে কি আছে? এরপরে আমার আছে হচ্ছে শেপ। শেপ কি দেখাইতে হবে আর কিছু? না স্যার। আচ্ছা আইকন, সাউন্ড অ্যাড করা দেখান। বুঝি নাই। বলছি সাউন্ড অ্যাড করা এবং সেটা এক্সপোর্ট হওয়ার সাউন্ড পরে পর্যন্ত তো আমাকে যাইতে হবে নাকি? জি স্যার, এটা বলছিলাম। আমি সাউন্ড পর্যন্ত গিয়েছি এখনো? না। জি না স্যার। তো অপেক্ষা করেন, অপেক্ষা করেন, এই যে সাউন্ড আসতেছে, অপেক্ষা করেন। ওকে নেক্সট, এরপর আসে আমি আইকন। ইলাস্ট্রেশনের একটা পার্ট আছে, নাম হচ্ছে কি আইকনস। আইকনস এর মধ্যে কি আছে দেখি, ক্লিক করলাম,
মূলত যদি কিনা আপনার নেট থাকে এবং হচ্ছে মাইক্রোসফট এর মধ্যে যদি লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনি এটা পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের আইকন আপনি এখান থেকে নামাতে পারবেন চাইলে আপনার ডিজাইনের পারপাসে। লাইক দেখেন আমার লগ ইন করা আছে, যার জন্য খুব সহজে যে আমার লগ ইন করা কিন্তু দেখা যায় করে সাইন ইন করা আছে। তো ধরুন আপনি এখান থেকে যে কোনো ধরনের আইকন আপনি চাইলে এখানে সার্চ দিতে পারবেন। মনে করেন এটা ভালো লাগছে, ক্লিক করে লেখা আছে ইনসার্ট, ক্লিক দিলাম, চলে আসছে। জি স্যার। এবার চাইলে আবার এটার কালার টালার অটোমেটিক আপনি চেঞ্জ করতে পারবেন, দেখতে পাচ্ছেন একদম আইকনের মতো গেল। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আমার 3D মডেল। খুব মজার একটা জিনিস, যদি আপনার ডিজাইনের ক্ষেত্রে 3D টাইপের কোনো মডেলের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা এখান থেকে চাইলে নিতে পারি খুব সহজে। কিরকম চলেন দেখি, ক্লিক করলাম। এটাও সেম, যদি কিনা এমন হয় যে আপনার কম্পিউটারে আছে তাহলে কম্পিউটার থেকে নেবেন, আর যদি না থাকে তাহলে স্টক থেকে নেবেন। স্টক থেকে নেওয়ার জন্য অবশ্যই নেট কানেকশন অন লাগবে এবং সাইন ইন করা লাগবে। এই যে দেখেন অনেক ধরনের ইমোজি আসছে, এগুলো সব কিন্তু 3D টাইপ। হ্যাঁ, লেখাই আছে 3D মডেল। ধরেন কি নিব, একটা ইমোজি নেই। হ্যাঁ, এই যে নেন, দিলাম ইনসার্ট, লোডিং হচ্ছে, লোডিং হয়ে নিয়ে নিবে। স্যার একটু আরেকবার দেখাবেন? হ্যাঁ অবশ্যই। এটা কি শুধু 19-এর ভার্সনেই অ্যাভেলেবল নাকি এর আগের ভার্সনেও আছে? ইনসার্টটা আমি সেটা বলতে পারলাম না, এর আগের ভার্সন আছে একটু দেখেন। ইনসার্টের মধ্যে ইলাস্ট্রেশনে পেয়ে যাবেন, না পাইলে তো নাই। ও, আচ্ছা আরেকবার দেখাচ্ছি, এই যে ইলাস্ট্রেশন 3D মডেল, এখানে যান, যেটা ভালো লাগে বা চাইলে সার্চ করে নিতে পারবেন, নিয়ে জাস্ট হচ্ছে কোনটা, এই যে এটা দিয়ে দিলাম ইনসার্ট। স্যার এই পাওয়ার পয়েন্টটা কি আমাদেরকে একটু লিংক দেওয়া যাবে ডাউনলোড করার জন্য? মেবি আমারটা এটা মানে তো খুব আসলে আমার old। কাছে লিংক নাই। নাম্বার ওয়ান হচ্ছে এটা আমার কাছে লিংক নাই, রিজনটা হচ্ছে এটা আমার উইন্ডোজ এর সাথে। তো আপনাদের প্রয়োজন হলে আমি এটা দেখতে পারি যে আমি অফিস থেকে ম্যানেজ করে দিতে পারবো কিনা। আজকে তো চলে আসছে, হয়তো বা কালকে দিতে পারবো চেষ্টা করলে, ঠিক আছে? হ্যাঁ ওকে স্যার স্যার। একটু দিলে ভালো হয়, তাহলে আচ্ছা ঠিক আপডেটটা আছে, পেয়ে যেতাম আর ওকে কি। ওকে। ঠিক আচ্ছা আছে তো স্যার। এবার দেখেন মজার বিষয়, একটু দেখেন এখানে কি ঘটতেছে। আমি একটা নিয়ে আসছি, এখানে একটা রোটেশনের অপশন আছে, এটাকে ধরে যদি রোটেট করি, দেখতে পাইতেছেন? জি স্যার। তার মানে কি আপনি চাইলে 3D যেহেতু বলছে, 3D মানে কি তিনটা ডাইমেনশন দেখা যাবে। কি ওয়াও, এটা কার কে আমি কে ঠিক আছে। জি স্যার। আচ্ছা তাহিরের জিকির করতেছে আর কি। আচ্ছা যাই হোক, ওকে। তো পারা যাবে না ইনশাল্লাহ? জি স্যার। জি ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে। নেক্সট এবার আমি যাব আমার একটা গুরুত্বপূর্ণ টপিক, স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট কি? ছোটবেলায় যখন বিজ্ঞান বইয়ে খাদ্য তালিকা পড়তেন তখন সেখানে ছিল খাদ্য পিরামিড, এরপরে হচ্ছে পুষ্টিগুণের জন্য খাদ্য ইত্যাদি বিভিন্ন কিছু ছিল, চিহ্ন বা সিম্বলের টাইপের, তাই না? মনে আছে? জি স্যার। মনে না থাকলেও সমস্যা নাই, এখন আবার মনে করিয়ে দিব। স্মার্ট আর্টে ক্লিক করলাম, এই যে দেখেন বিভিন্ন ধরনের গ্রাফিক স্মার্ট আর্ট কিন্তু এখানে অলরেডি আছে। তো যেটা পছন্দ আপনার লিস্টের মধ্যে যান, লিস্ট, প্রসেস, সাইকেল, এরপর হায়ারার্কি, রিলেশন, ম্যাট্রিক্স, পিরামিড, এই যে খাদ্য পিরামিড, পিকচার যদি আপনি নিয়ে আসতে চান এগুলোর মধ্যে ইমেজ থাকবে, তাহলে এই যে office.com থেকে এটা হচ্ছে যদি কিনা আপনার অফিসে মাইক্রোসফট অফিস যদি কিনা থাকে তাহলে তার জন্য। লাইক আমি লিস্ট নিলাম, ধরেন এটা নিলাম, মনে মনে করেন দিয়ে দিলাম, ওকে আসছে। আপনি এগুলোর মধ্যে ইনফরমেশন দিতে পারবেন, এটার মধ্যে দিতে পারবেন, এটার মধ্যে দিতে পারবেন, এটার মধ্যে দিতে পারবেন। তবে তার জন্য আবার ইসে যেতে হবে, আপনার কি বলে ইনসার্ট, ইনসার্ট থেকে হচ্ছে টেক্সট বক্সে গিয়ে এখানে ক্লিক করে এবার লিখতে হবে। বুঝতে পারছি? ওকে আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার আর আমার একটা এত প্রশ্ন, গুরুত্ব, বলেন। স্যার এখানে যে 6টা শেপ, স্যার এখন আমি যদি প্রয়োজন মনে করি যে একটা রাখবো বাকিগুলো ডিলিট করব, কিন্তু এটা তো আমি করতে পারি না, এটা কিভাবে করব? চলেন দেখি কিভাবে করা যায়। আচ্ছা যদি এমন প্রয়োজন হয় যে আমার এখানে একটা আরো প্রয়োজন আছে, তাহলে উপরে বাম পাশে দেখেন লেখা আছে অ্যাড শেপ, দেখতে পাচ্ছি? কোথায় গেলাম আমি? Yes, এটা sir. দেখেন লেখা আছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের মধ্যে লেখা আছে কি অ্যাড শেপ। এই যে দেখেন স্মার্ট আর্ট ডিজাইন, এখানে লেখা আছে কি অ্যাড শেপ। ক্লিক করলাম, বাড়ছে একটা, জি স্যার। বাড়তেছে, জি স্যার। আরো লাগবে? নো স্যার। এবার ডিলিট, যেটাকে ধরবেন, ধরে কিবোর্ড থেকে ব্যাক স্পেস ডিলিট দেন, হয়ে গেল ব্যাক স্পেস, হইতেছে ডিলিট? জি স্যার। জি স্যার। পসিবল? জি স্যার, আমি ডিলিট বাটন প্রেস করছিলাম, এটা এই আপনি জন্য হয় কষ্ট না নাই। করলেও একটু করে আমি এমনিতেই দেখাইতাম।
ওকে নেক্সট দেখি আর কি আছে এখানে। আরেকটা স্টাইল নেই আমি, লাইক এটা নিলাম মনে করেন, বা এটা যেটা ভালো লাগে নিলাম, দিলাম। এখানে কয়টা আছে আমার? তিনটা। তিনটে। কিছু কিছু লিখলাম। এখন আমার এখানে শেপ লাগবে, ইন্টার দিলে আসতেছে না। আচ্ছা, এখান থেকে অ্যাড শেপ দিলাম, বাড়তে জি স্যার। আর আসবে না। অলরেডি 360 কে অলরেডি ভাগ করে ফেলছে, এর বেশি আরো নিবে না, ও নিতে পারবে না। এবার যদি আপনার কাছে মনে হয় পিজ্জা। কমাবেন, ক্লিক করে ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস, আবার বাড়াবেন, হচ্ছে অ্যাড শেপ বাড়তেছে। এছাড়া চেঞ্জ কালার, আপনি চাইলে এগুলোর প্রতিটার কালারও আলাদা আলাদা করে চেঞ্জ করতে পারবেন ইন্ডিভিজুয়ালি। ধরেন এই কালারটা দিলেন, এখন আপনার কাছে মনে হয় এই গ্রে কালারটা ভালো লাগতেছে না, এখানে যান, এই যে গ্রেটা, এখানে দেখি ডাবল ক্লিক করলে হয় কিনা। হ্যাঁ, এই তো হচ্ছে। তো দেখেন যেটাকে চেঞ্জ করতে যাচ্ছেন সেটার মধ্যে ডাবল ক্লিক করবেন, করে ফরম্যাট, এখান থেকে এই যে ফিল, দেখেন তো পরিবর্তন করা যায়। এই জি কালারটা স্যার। নিচে চেঞ্জ করবো, এটাকে ক্লিক করে এই যে ডাবল ক্লিক, এবার ফরম্যাট, ফিল, লাইক এই যে একটা, কি করা যাবে না? জি স্যার। এছাড়া স্টাইলও আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এরপরে এই যে 3D কিছু ইফেক্ট আছে, সেগুলো আমরা ইমেজের ক্ষেত্রে দেখে আসছি। এই যে দেখেন, যা ভালো লাগে ভাই এখান থেকে সব করা পসিবল, ঠিক আছে। যদি রিসেট দিতে চান এই যে রিসেট, যদি কনভার্ট করতে চান এই যে কনভার্ট, এগুলো দরকার নেই, যদিও আমার এতটুকুই দরকার। আচ্ছা ঠিক আছে, নেক্সট। এরপরে আরেকটা আছে মজার জিনিস, যার নাম হচ্ছে চার্ট। নাম কি? চার্ট। চার্ট। এটা আরো মজার জিনিস। ছোটবেলায় আপনারা অনেক এরকম চার্ট করেছেন, কলাম চার্ট মনে আছে? পরিসংখ্যান করতে গিয়ে, অথবা হচ্ছে ছোটবেলায় বীজগণিতের অঙ্কে পরিসংখ্যানের একটা পাঠ ছিল, সেখানে এই ধরনের জিনিস হয়েছিল হয়তোবা। ক্যান্সার খেলার চলেন দেখি সময় কিভাবে যখন করে। কোন সময় সাধারণত উইকেট পড়ে। হ্যাঁ, এগুলা পাওয়া যায়, হ্যাঁ রাইট। জি স্যার, ওই সময় তো এছাড়াও সাধারণত বিভিন্ন গবেষণা বা হচ্ছে একটা কোম্পানির কি বলে বাৎসরিক আয় ব্যয়, এরপর হচ্ছে লাভ লোকসান, অনেক কিছু ক্ষেত্রে এই চার্ট গুলা ব্যবহার করা হয়ে থাকে। আমি ক্লিক করে দেখি, অনেক ধরনের চার্ট আছে, কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া, এক্স ওয়াই ম্যাপ, আই স্টক, সারফেস, রিডার, ট্রিমাপ, সাবস্ট্রাক্ট, হিস্টোগ্রাম, বক্স, ওয়াটারফল, ফানেল, কম্বো, কত ধরনের স্টাইল আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আপনার যেটা ভালো লাগে, ধরেন আমি কলাম থেকে একটা নিলাম, নিয়ে জাস্ট ওকে দিলাম। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি কিনা আপনি চার্টের কাজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সেল সম্পর্কে কিছুটা জ্ঞান রাখতে হবে। কারণ আপনি যদি এক্সেল না পারেন, তাহলে আপনি মানে বিন্দু পরিমাণ এক্সেল যদি আপনি না পারেন, তাহলে আপনি এটা কিন্তু পারবেন না। আমি আগেই বলে দিলাম, বিন্দু পরিমাণ এক্সেল না পারলে আপনি এটা পারবেন না। দেখেন চার্টের মধ্যে কি আছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4। সিরিজ 1 বলতে বুঝাইতেছে আমার এই যে ব্লু কালার, সিরিজ 2 মানে অরেঞ্জ কালার, সিরিজ 3 মানে গ্রে কালার। এই যে দেখেন ক্যাটাগরি 1, সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3। ধরেন এখানে আছে কত, সিরিজ ক্যাটাগরি 1 এর সিরিজ 2, আর 2 কোনটা আমার অরেঞ্জ কালার, এখানে আছে কত 2.4, তাই না? ডাবল ক্লিক করে আমি লেখাটা কেটে এখানে দিয়ে দিলাম, মনে করেন 6, দিয়ে ইন্টার। দেখছেন তো বাড়ছে আমার? জি স্যার। ধরেন এখান থেকে এটা আছে 5, এটা কোনটা ক্যাটাগরি 4 এর লাস্ট, এটা এমনি বেশি আছে। এটা দেখি ক্যাটাগরি 2 এর হচ্ছে ব্লু কালারটা, এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, লাইক এখান থেকে দিয়ে দিলাম মনে করেন 4, ইন্টার। অটোমেটিক বেড়ে গেছে। তাহলে এইভাবে করে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। এছাড়া যদি এখন মনে হয় যে এর সাথে আপনি একাধিক কিভাবে করবেন, চাইলে এখান থেকে নিতে পারেন আরো ঠিক আছে। লাইক এই যেটা একটু বাড়িয়ে নেন, এই যে দেখেন অটোমেটিক এখানে চলে আসছে। তা ভ্যালু দেন, এখানে নাম লিখে দেন এবং ভ্যালু দেন, এগুলো অটোমেটিক চলে আসবে। কিভাবে করলাম, ধরেন এই যে এটাকে ধরে দেখাচ্ছি, দাঁড়ান। ওকে, এবার এখানে লিখলাম মনে করেন 2 ট্যাপ, 4 ট্যাপ, 3.8। এই অটোমেটিক এখানে হয়ে গেছে। আরেকটা মনে হইলো লাইক এর তো নাম 4 চলে আসছে, আচ্ছা এখানে 5 দিয়ে দিই নাম্বার, ঠিক আছে। এবার যদি মনে হয় যে আমার তো আরো লাগবে, এই কটাও হয় না, এই যে এখানে এই যে দেখেন এই যে জায়গাটা ধরে একটু বড় করেন, বড় করছি, তার মানে এখানে আরো একটা আমার অলরেডি বাড়বে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, ক্লোজ দিলাম। একবার ক্লোজ দিয়ে ফেলছি, এখন আমি আবার এটা ডাটাটাকে এডিট করব কিভাবে, ধরার পরে চলে যাব চার্ট ডিজাইন, এখানে গেলে এই যে লেখা আছে এডিট ডাটা, ক্লিক করি, আবার আমি চলে যাব সেই আমার ডাটার স্টাইলে। এই যে এখান থেকে আপনি চাইলে আবার এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে। এছাড়া আপনি চাইলে এগুলা বিভিন্ন স্টাইল দিতে পারবেন এখান থেকে, আপনার যে স্টাইল ভালো লাগে আপনি সেই স্টাইল মতো এখানে সবকিছু করতে পারবেন।
শুধু এতটুকুই না, এই যে টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারবেন। সরি, টাইটেল দিলেন মনে করেন, যদি মনে হয় এগুলোর কালার চেঞ্জ করবেন ইন্ডিভিজুয়াল, এই যে ডাবল ক্লিক করেন, এই যে একটা ধরেন যদি মনে চান, আপনার মনে হচ্ছে যে আমি সবগুলো অরেঞ্জ চেঞ্জ করে দেব, ক্লিক করেন, দেখেন এটার মধ্যে ক্লিক করলাম, যত জায়গায় অরেঞ্জ আছে সব জায়গায় অরেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। ফরম্যাটে গেলাম, ফিল, এখান থেকে দিলাম মনে করেন গ্রে বা হচ্ছে গ্রিন। যদি মনে হয় গ্রে কালার চেঞ্জ করবো, জাস্ট গ্রে তে ক্লিক করছি, সব জায়গায় গ্রে সিলেক্ট হয়ে গেছে আমার, তাই না? ব্ল্যাক। এখন যদি আপনার কাছে মনে হয় যে না স্যার আমি চাচ্ছি শুধুমাত্র একটা ক্যাটাগরির একটা শেপের কালার পরিবর্তন করব, কথা কি বুঝতেছি সবাই? জি স্যার। যদি মনে হয়, আচ্ছা, যদি মনে হয় যে আমি একটা মাত্র ক্যাটাগরির একটা শেপেরই কালার চেঞ্জ করব, তাহলে তার জন্য এভাবে ডাবল ক্লিক করেন, এই যে ডাবল ক্লিক করলে এখানে চলে আসছে, অথবা এই যে ফরম্যাটে যান, এবার দেখেন চেঞ্জ করেন, শুধু একটাই চেঞ্জ হবে, দেখছেন? বুঝাইতে পারছি? জি স্যার। এই তো সহজ জিনিস, তবে মজার এবং খুবই উপকারী, আশা করি আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগাতে চান তাহলে এগুলো বাসায় একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কিছুই মনে থাকবে না, আমি বারবার বলে দিচ্ছি। প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, প্র্যাকটিস করতে হবে। এরপরে আর কি আছে, অ্যাডিংসটা আমাদের দরকার নাই, লিংকস এর কিছু অপশন আছে, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো, আমাদের লিংক এবং অ্যাকশন। স্যার চার্ট সম্পর্কে আমার কিছু প্রশ্ন ছিল। বলেন। স্যার প্রত্যেকটা কোম্পানির তো আলাদা আলাদা অ্যাচিভমেন্ট দেয়, দেখা গেছে আপনার প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা তার টার্গেট দেয়, যেমন 1 লাখ টাকা টার্গেট দিছে এই মাসে, এর মধ্যে আমার অ্যাচিভমেন্ট হলো 70%, এইটা আমি চার্টের মধ্যে কিভাবে দেখাবো? চার্ট আপনার সামনে ওপেন করা আছে, জাস্ট আপনি একটু দেখবেন, এখানে কি বলে দেখেন, অনেক ধরনের চার্ট আছে, যে আপনার রেশিওটা কোন মাসে কতটুকু হয়েছে, আপনি চাইলে কিন্তু সংখ্যা দ্বারা মাসকে বোঝাতে পারবেন। তো কষ্ট করে নিজে একটু আগে এই জিনিসগুলোকে একটু ঘাটাঘাটি করবেন। নাম্বার 1, আগে ঘাটাঘাটি করে নিজে চেষ্টা করবেন, এরপরে না পারলে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো, বাট শর্ত হচ্ছে আগে আপনি চেষ্টা করবেন, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছি? স্যার একটা যদি আপনি ক্লিক করে নিচে নামাইতেন আমি দেখাইতাম স্যার কোন জায়গায় যে আমার সমস্যা। এখন দেখাতে পারবো না স্যার, এখন আমার সামনে যাইতে হবে, আপনি প্র্যাকটিস করেন, না পারলে এরপর আমাকে বললেন, ঠিক আছে? স্যার এই জায়গায় দেখলাম উপরে 8 পর্যন্ত দেখায়, 100 পর্যন্ত দেখায় না, এই জন্য বললাম। বলেন। স্যার এখানে দেখেন উপরে 6 পর্যন্ত আছে, যখন আমি স্যার অ্যাচিভমেন্ট তো 100 উপরে তো 100 থেকে স্যার আমার 70% পর্যন্ত হয়েছে অ্যাচিভমেন্ট, সেক্ষেত্রে আমি উপরে 100 থেকে যে 70% হয়েছে এই পার্সেন্টেজটা কিভাবে দেখাবো? দেখতে হবে ফরম্যাট না সরি, চার্ট থেকে হচ্ছে লেআউট না, জাস্ট এ মিনিট। এই যে দেখেন এখানে দেওয়া আছে মিনিমাম ম্যাক্সিমাম, দেখতে পাচ্ছি? জি স্যার। ম্যাক্সিমাম কত দেওয়া এখানে? 6। আপনি কত দিবেন? স্যার এই জায়গায় তো স্যার 10 থাকবে। আসছে 10? জি স্যার। হ্যাঁ হ্যাঁ পারবেন এখন? জি স্যার এখন পারবো স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সটে যাচ্ছি আমি, কমেন্ট আমাদের দরকার নাই। এরপর আমি দেখবো হচ্ছে টেক্সট বক্স অলরেডি দেখছি, হেডার ফুটার, এরপর হচ্ছে ওয়ার্ড। আর সাধারণত আসলে বেসিক্যালি আমরা পাওয়ার পয়েন্টে কাজ করতে গেলে এই হেডার ফুটার আমাদের কোনো কাজে লাগে না। রিজনটা হচ্ছে কি, যে আমরা হেডার ফুটার এভাবে দেই না, আমরা হচ্ছে যেহেতু কাজ করি, আমরা এক এক সময় এক এক ধরনের ডিজাইন করি, তো সেই ক্ষেত্রে আমাদের হেডার ফুটারটা না দিয়ে আমরা সরাসরি কাস্টমাইজ করে উপরে বসিয়ে দিই। এরপরে যদি আপনাদের কারো কাছে মনে হয় যে আমার তা লাগবেই, আমাকে দিতেই হবে, তাহলে তার জন্য হেডার এন্ড ফুটারে যান, এখানে যে সুন্দর করে আছে ডেট এন্ড টাইম দিতে পারবেন, আপডেট অটোমেটিকলি, অর্থাৎ যখনই প্রেজেন্টেশনটা ওপেন করা হবে তখনই আপডেট ডেটটা পেয়ে যাবে তার কম্পিউটারের অনুযায়ী। আর একটা হচ্ছে ফিক্স, যে আপনি একটা ডেট দিয়ে দিবেন, যখনই ওপেন করুক আর যেদিন ওপেন করুক এই ডেটই সবসময় শো করবে।
স্লাইড নাম্বার বলতে প্রতিটা স্লাইডের আলাদা আলাদা করে নাম্বার দেখাবে কর্নারে। ফুটার হচ্ছে কি, ফুটারে যদি কোনো লেখা দিতে চান তাহলে তার জন্য। এই তো অ্যাপ্লাই দিলে হচ্ছে একটা পেজে অ্যাপ্লাই হবে, আর অ্যাপ্লাই টু অল মানে কি আমার সব পেজে এই সেম জিনিসটা অ্যাপ্লাই হবে। ওকে, এটা আমি এখন করে দেখাচ্ছি, আপনি একটু দেখেন। ডেট এন্ড টাইম, স্লাইড নাম্বার অলরেডি ডান। আমি আর দুইটা জিনিস দেখো, আমার আজকে ক্লাস টপিক অনুযায়ী সিম্বল আর মিডিয়া, এতটুকু পর্যন্ত আমি আজকে ক্লাসটা রাখবো। সিম্বলের মধ্যে কি আছে একটু দেখি। ইকুয়েশন, বিভিন্ন কাজ করতে গেলে, লাইক এই যে করোনার বড় একটা মহামারী গেল, আমরা জানি আমাদের লেখাপড়া সবকিছু অনলাইনে হয়ে গেছিল, তাই না? আচ্ছা, অনলাইনে জি, যখন স্যার। লেখাপড়া হয়েছিল তখন কি বলে এটাকে, যে একজন মেন্টর যখন কিনা একজন টিচার, সে যখন অঙ্ক প্রেজেন্টেশনের মাধ্যমে অনলাইনে ক্লাস নিয়েছিল, তখন কি তার এই যে বিভিন্ন ধরনের অঙ্কের ফর্মুলা তার প্রয়োজন হয় নাই? সে কিভাবে আনলো? এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের মাধ্যমে নিয়ে আসছে। এখানে অনেক আছে, এরিয়া টু সার্কেল, তারপর বায়োনিমিয়াল নাকি আছে, যাই হোক, এক্সপেনশন, এরপর ফোর ইত্যাদি অনেক আছে। আরো যদি প্রয়োজন হয়, ধরেন এখান থেকে আপনি যাই, এখানে লিখতে বলছে, এছাড়া দেখি, লাইক এটা নিলাম, একটা নিলাম। যদি আপনার কাছে মনে হয় যে এটা আমার হচ্ছে না, আমার আরো লাগবে, বা এগুলা ভালো না, এই যে জানো ফ্র্যাকশন, এরপর হচ্ছে স্ক্রিপ্ট, রেডিয়াল, ইন্টারগাল, এরপর হচ্ছে লার্জ অপারেটর, ব্র্যাকেট, ফাংশন, এই যে সাইন থিটা, কস থিটা, এরপর অ্যাসেন্ট, এরপর হচ্ছে লিমিট এন্ড লগ, অপারেটর, ম্যাট্রিক্স, বিভিন্ন ধরনের পাওয়া যাবে। জি স্যার। চাইলে এগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের এবার ঘুরাতে চাইলে উল্টায় ঘুরে রেখে দিবেন, স্টুডেন্টের মাথা খারাপ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সট। আচ্ছা, এছাড়া সিম্বলের একটা অপশন আছে। আচ্ছা, এই যে সিম্বল, আপনি যদি বিভিন্ন ধরনের সিম্বল অ্যাড করতে চান, এই যে এখান থেকে চাইলে সিম্বল দিতে পারবেন। এখানে সিম্বল আছে, অ্যারোতে প্রেস করলে আরো হিউজ সিম্বল পেয়ে যাবেন। এখান থেকে যে কোনোটা নিতে পারেন। সাধারণত সবসময় আমরা ডেমো হিসেবে সিম্বল লেখা এটাই ব্যবহার করি। এছাড়া এই যে সিম্বলের কিছু আবার অপশন আছে, ডেসিমিটাল নাকি হেক্সা লাগবে, কেমন লাগবে, ক্যারেক্টার কোড কয়টা লাগবে, এগুলো অনেক আছে। এখানে সাধারণত 32টা সিম্বল, রিসেন্টলি কি কি ব্যবহার করেছে এগুলো তাও দেখা যায়। হ্যাঁ, একটু নিজেরা কষ্ট করে এগুলো দেখবেন, এই যে দেখেন হিউজ পাবেন এখানে, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে যাচ্ছি আমি। লাস্ট ওয়ান, মিডিয়া, ভিডিও, অডিও এন্ড স্ক্রিন রেকর্ডিং। অনেকেরই কাঙ্ক্ষিত একটি জায়গা, যেটা অনেকক্ষণ ধরে একজন স্যার চাচ্ছিলেন, কখন ভিডিও দেখাবো, কখন সাউন্ড অ্যাড করা দেখাবো। এই যে চলে আসছে সাউন্ড অ্যাড করা, ভিডিও অ্যাড করা, এবং হচ্ছে কি আমার স্ক্রিন রেকর্ডিং অ্যাড করা। তো আসে প্রথমে আসে হচ্ছে ভিডিও। আমরা একটা প্রেজেন্টেশন রেডি করতে গেলে আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে আমার প্রেজেন্টেশনের মধ্যে ভিডিও থাকবে। অবশ্যই সেই ভিডিও এমন হবে না যে ভিডিও 10 মিনিটের একটা ভিডিও বা 2 ঘন্টার একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি, এমন কিন্তু হবে না। তাহলে কি হবে, সাধারণত 1 মিনিট বা 2 না মিনিট, স্যার। সর্বোচ্চ 1 মিনিট হইতে পারে, এরপর 30 সেকেন্ড বা হচ্ছে 10 সেকেন্ডের একটা প্রমোশনাল ভিডিও হইতে পারে। একটা কোম্পানির প্রেজেন্টেশন করতে গেলে সে কোম্পানির রিপ্রেজেন্ট রিলেটেড একটা ভিডিও হইতে পারে, ছোট্ট একটা ভিডিও, এরকম কিছু হইতে পারে। ক্লিক করলাম, যদি আপনার ভিডিও থাকে এই যে ডেইস ডিভাইসে ক্লিক করলে পেয়ে যাবেন ভিডিও, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি ইয়া করবেন। ধরেন এটা আমার কাছে একটা ভিডিও আছে, ওপেন করলাম, আস্তে আস্তে একটু দেখি, বড়, এটা অনেক বড়, লার্জ, মেবি লার্জ এর জন্য আসতেছে না। আচ্ছা, আপনার জাস্ট যে ডিভাইসে ক্লিক করে কি করবেন, নিয়ে আসবেন। আর যদি মনে হয় যে না নাই, সেক্ষেত্রে অনলাইন ভিডিও, অনলাইন থেকে চাইলে ভিডিও নিয়ে আসতে পারবেন, অথবা ইউটিউবকে সার্চ করে এখানে দেখেন কি কি, ইউটিউব, স্লাইড শেয়ার, ভিডিও, এইসব জায়গা থেকে আনতে পারবেন। তবে অবশ্যই অ্যাড্রেস দিতে হবে, অনলাইন ভিডিওর কোন ভিডিওটা আনতে চান সে ভিডিওর অ্যাড্রেস, লাইক www.youtube.com ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অনেক ঝামেলার বিষয়, এটা দরকার নাই, ভিডিওটা নামিয়ে রাখবেন। এরপর হচ্ছে অডিও। আপনার একটা প্রেজেন্টেশনের মধ্যে একটা অডিও হইতে পারে, ধরেন আপনি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ নিয়ে হচ্ছে একটা প্রেজেন্টেশন করলেন, সেখানে হচ্ছে ধরেন বিভিন্ন পশু পাখির আওয়াজ রাখতে পারেন আপনি, হতে পারে না? তো সেটাও আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে অডিও লেখা আছে, অডিও অন মাই পিসি থেকে আপনি চাইলে যদি থাকে আপনার নিয়ে আসবেন, না থাকলে তো আর নাই। এছাড়া আরেকটা অপশন আছে রেকর্ড অডিও, অর্থাৎ এখনই আপনি রেকর্ড করে নিয়ে আসবেন। লাইক এই যে আমি রেকর্ডে ক্লিক করব, এই যে দেখেন, এটা মানে কি রেকর্ড স্টার্ট, এটা মানে কি অফ করা, আর এটা মানে সেভ করা। লাইক এখান থেকে দিলাম, আমি যে এখন কথা বলতেছি এটা কিন্তু অলরেডি রেকর্ডিং হচ্ছে, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড অলমোস্ট হয়ে গেছে মনে করেন। এখানে দিলাম সেভ, ওকে, দেখেন তো আসছে, দেখি প্লে দিয়ে দেখি। আমার তো মাউসের মাইক্রোফোনের আওয়াজ পায় না নাকি আল্লাহ ভালো জানে। আপনারা শুনতেছেন আমার কথা?
জি স্যার। না স্যার আচ্ছা, জি এটা স্যার। হয় না কারণ কি এটা হচ্ছে পিসি থেকে, তাই না? এটা তো পিসি থেকে, আমার পিসির অডিও তো অফ করা, তো এই জন্য এটা সাউন্ডটা আসে না। পারবেন না করতে? জি স্যার। ওকে, ঠিক আছে। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ, যেটার নাম হচ্ছে স্ক্রিন রেকর্ডিং। স্ক্রিন রেকর্ডিং কি, স্ক্রিন যেমন আমরা স্ক্রিনশট দিয়েছি তেমন হচ্ছে স্ক্রিন রেকর্ডিং, অর্থাৎ আপনার একটা ভিডিও অ্যাড করবেন, ধরুন আপনার ভিডিও নাই, আপনার অডিও নাই, আপনি আপনি কি করবেন? স্ক্রিন রেকর্ডিং করা প্রয়োজন হইতে পারে, ইমার্জেন্সি এই মুহূর্তে করে নিয়ে আসবেন, আপনি চাইলে সেটাও করতে পারবেন। চলেন আমরা দেখি। ক্লিক করলাম, এই যে দেখেন নিয়ে আসছে কোথায়, আমাকে আমার ডেস্কটপে নিয়ে আসছে। এরিয়া দেখাই দেবো, অর্থাৎ আমি যতটুকু এরিয়ার মধ্যে সিলেক্টেড রাখবো সেই এরিয়ার মধ্যে শুধুমাত্র ভিডিও হবে, এছাড়া বাইরে অন্য কোথাও ভিডিও হবে না। ধরেন আমি এইখান থেকে এই যে এতটুকু দেখালাম, মনে করেন জাস্ট এতটুকু। এবার যদি আমি রেকর্ডে ক্লিক করি, এই যে এখন রেকর্ড স্টার্ট হয়ে যাবে, দেখেন। ওকে, স্টার্ট হয়ে গেছে। এতটুকু আমার বাইরে, এতটুকু কিন্তু ভিতরে, দেখেন। ওকে, আবার বের হইলাম। এবার কাজ শেষ, আমি নিজে সেভ দিলাম। ভিডিওটা আসছে, দেখছেন? দেখি আমরা অন দেই, অর্ধেক যতটুকু আমার বর্ডারের মধ্যে ছিল শুধু ততটুকু শো করতেছে, এর বাইরে কোনো কিছু শো করতেছে না। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। হয়ে গেল। এই তো শেষ আমার আজকের ক্লাসের টপিক। পারা যাবে? হ্যাঁ, প্র্যাকটিস জি করব স্যার। ইনশাআল্লাহ। স্যার একটা প্রবলেম আছে। প্র্যাকটিস লাগবে। বুঝি নাই। আর আমার একটা জিজ্ঞাসা আছে এক্সপোর্ট করার ব্যাপারটা স্যার। স্যার এক্সপোর্ট যখন আমি ওই পর্যন্ত যাব তখন দেখাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যারের যে একটা জিজ্ঞাসা করলাম এই জন্য, একটা সাউন্ড সহকারে ভিডিও স্লাইড শো করছিলাম, কিন্তু এক্সপোর্ট করার পরে আমি সাউন্ডটা পাইনি। আচ্ছা, এটা আমি দেখাই দিব না, যখন আমি ভিডিও করে দেখাবো তখন আমি এটা দেখাই দিব না, সমস্যা নেই, টেনশন নিয়েন না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সে দুইটা অপেক্ষা করেন ইনশাল্লাহ। আচ্ছা, আজকের ক্লাস টপিক এতটুকুই। আগে একটু হোমওয়ার্কটা নোট করেন কষ্ট করে এবার। স্যার হোমওয়ার্ক হচ্ছে আজকের ক্লাসের আমরা যতটুকু দেখলাম, এই যে আমরা যতটুকু দেখলাম হোম এবং লাস্ট ক্লাস থেকে আজকের পর্যন্ত হোম এবং ইনসার্ট যা কিছু দেখলাম না কেন, এই সব কিছুকে ব্যবহার করে মিনিমাম 10টা স্লাইডের একটা প্রেজেন্টেশন রেডি করবেন। কি বললাম আমি? হোম এবং ইনসার্ট মেনুকে ব্যবহার করে মিনিমাম 10টা স্লাইডের একটা প্রেজেন্টেশন রেডি করবেন, ঠিক আছে? জি স্যার। টপিক যে কোনো কিছু আপনার যা ভালো লাগে আপনি করেন, আমার কোনো সমস্যা নেই। স্যার চ্যাটে আমার প্রবলেম আছে, চ্যাট কনফিগার করলে হবে না? বুঝিনি, জোরে বলেন। তাহলে যে চ্যাট একটা ই করালেন না, টপিক করালেন চ্যাট, হ্যাঁ, চার্ট। গ্রাফিক চার্ট, পাই চার্ট। আচ্ছা ওটা আমার অনেক সময় লাগবে। কোনো সমস্যা নেই, সময় লাগলেও বাসায় করবেন, সময় তো লাগবেই। সময় আছে, কাজ করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু আপনাদের মধ্যে কার যেন প্রবলেম ছিল, একটু স্ক্রিনটা শেয়ার করেন কষ্ট করে। জি স্যার। স্যার স্ক্রিন শেয়ার করবো কোন জায়গায়? নিচে স্ক্রিন শেয়ার লেখাই তো স্ক্রিন আছে। শেয়ার করার জন্য অল্টার এস দেন, স্ক্রিন শেয়ার হয়ে যাবে। অল্টার এস। হ্যাঁ স্যার, দিলাম। হ্যাঁ, স্ক্রিন হয়েছে, শেয়ার হয়েছে। করেন, কোথায় যাবেন যান। স্যার এখন তো আসতেছি না। পাওয়ার পয়েন্ট কত এটা আপনার? 19 ভার্সন। স্যার এই যে আচ্ছা, নিউ স্লাইড নিলাম। নিউ স্লাইডে না, লেআউট এখান থেকে ব্ল্যাঙ্ক। এবার নিউ স্লাইড নেন, ঠিক আছে? স্যার এবার নিলাম। স্যার আমার তো এখানে টাইপ করার অপশন নেই। স্যার আমি টাইপ করবো আসবে কোথায়? না তো। টাইপ করতে হলে কিভাবে টাইপ করতে হয়? লাস্ট ক্লাস করছিলেন? জি স্যার। টাইপ করতে হয় কি, টেক্সট বক্স লাগে না? টেক্সট বক্স কই? উপরে। খবর আছে আজকে আপনার। হ্যাঁ, টেক্সট বক্স নেন। এটাই তো। হ্যাঁ, নিয়ে এবার ক্লিক করেন। ব্যাক করে। স্যার হচ্ছে না তো। আরে ড্র্যাগ করেন অথবা ক্লিক করেন।
রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকসেপ্ট করেন। জি স্যার। আসছে? জি স্যার আসছি। এখন হয়েছে কিভাবে? স্যার আমি এই নতুন ব্ল্যাঙ্কটা নেওয়ার পরে পরে আর কাজ করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এখন পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে, কাজ করেন, কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। নেক্সট, আর জি যেন স্যার। কার সমস্যা ছিল স্ক্রিন শেয়ার করেন। কোন ম্যাডামের জন্য প্রবলেম ছিলেন? স্যার আমারটা হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। এই চলে গেছে কি অ্যাটেন্ডেন্স না দিয়ে? অ্যাটেন্ডেন্স নেই নেই তো, অ্যাটেন্ডেন্স দিব না। 28 ছিল, এখন 27 হয়ে গেছে। এটা অনেক আগে গিয়ে চলে গেছে। মিনিমাইজ করেন তাহলে হবে, মিনিমাইজ করেন। ম্যাডাম বললাম মিনিমাইজ করেন। পারছেন না? অ্যাকসেপ্ট করেন, রিকোয়েস্ট দিয়েছি। উইন্ডোজ ডি বাটন প্রেস করেন তো হয়। এই যে নেন, এবার কোথায় যাবেন? যান। আপনার পাওয়ার পয়েন্ট 2007 নাকি? ওকে, হ্যাঁ ঠিক আছে, ম্যাক্সিমাইজ করেন। গুড। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমি যেমন একটা ভিডিও তৈরি করার পর মানে কি এটাকে এখানে খুঁজে পাচ্ছি। আচ্ছা, ভিডিওর বিষয়ে যদি কথা বলেন সেক্ষেত্রে আমি বলবো আমি এটা কোনো ভিডিও দেখাই নাই, তাই না? দেখিয়েছি কি? না স্যার। স্যার এটা না, মানে আমি এখানে প্রেজেন্টেশনটা তৈরি করার পর আমি যে এটা গ্রুপে পোস্ট করব সেটাতে আমার প্রবলেম হচ্ছে আর কি, সেটাই। ওকে, এটাকে সেভ দেন, সেভ দেন, আগে সেভ দেন, পিপিটি এক্সে সেভ দেন। ডেস্কটপে সেভ দেন। ওকে ওকে, এবার জাস্ট সেভ, ক্লোজ দিয়ে দেন। এটা ফেসবুকে ঢুকেন, ফেসবুকের গ্রুপের মধ্যে ঢুকেন। প্রয়োজন স্ক্রিন অফ করে নেন। ওকে, হ্যাঁ এবার এখানে ক্লিক করেন। না না না, আমি এখানে বলি নেই, এটা তো ভিডিও, এটা তো না, ক্লোজ দেন। এবার হচ্ছে এই যে ইসের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ গুড। এবারে যে ডান নিচে ডানে দেখেন একটা মোর অপশন আছে ডান পাশে, ক্লিক করেন। আচ্ছা, অ্যাড ফাইল পেয়ে গেল। এয়া করেন, ফটো এন্ড ভিডিওটা আনলাইক করেন আগে। আচ্ছা, আমি কি রিকোয়েস্ট কন্ট্রোল দিব? পোস্টের অপশনটা তো মনে হয় উপরের যে ইয়েগুলো ওখান থেকে। দেখি একটু। ওকে, এটা একটু ক্রস করেন। দেখি, এই যে চলে আসছে। চুজ ফাইল, ডেস্কটপ, এই যে প্রেজেন্টেশন বা এই যে এটা প্রেজেন্টেশন 1 দিয়ে দিলাম, ওপেন। টপে করেন, এই যে চলে আসছে। এবার জাস্ট পোস্ট দিলাম, এই তো হয়ে গেছে। কি পারবেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার হোমওয়ার্ক গুলো এইভাবে আপলোড দিলে হবে স্যার? হ্যাঁ, আপাতত এইভাবেই দিতে হবে।
যেন আমরা ইলাস্ট্রেটরে যখন ঢুকবো তখন আমরা জেপিজি আপলোড দেওয়া শিখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো ধরনের সমস্যা কোনো কিছু আছে? নো স্যার। গুড, আমি তাহলে নাম ডাকবো, এখন আর কোনো কথা শুনবো না। হ্যাঁ জি স্যার। জি হ্যালো, জি জি আর একটা কথা ছিল, কথা স্যার যে ভিডিও রেকর্ডটা অনেক ক্ষেত্রে অনেক সময় কমে বলা যায়। স্যার আপনি কথা অনেক দূর থেকে বলতেছেন কেন? একটু কাছে এসে কথা বলেন না, আপনার কথা অর্ধেক বুঝি না। আর আমি অনেক চিল্লা কথা বলতেছি স্যার, আমার আশেপাশে এই আপনারা সবাই কি ঠিক মতো শুনেন নাকি শুধু আমারই সমস্যা? না স্যার, আমারও সমস্যা আমাদের শুনছি না। দেখছেন? হ্যাঁ হবে, সমস্যা নেই, আপনাদের মধ্যে কি গ্রুপ করে দিব না, এরপর ইনশাআল্লাহ দেখবেন সব বাধ্যগত হয়ে যাবেন। আচ্ছা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি যে ভিডিও নিয়ে যেন কোনো কিছু আমার পর্যন্ত না আসে, ঠিক আছে? আপনারা যেটা করবেন একটু কষ্ট করে নিজ দায়িত্বে ভিডিওটা, নিজেও তো ভিডিও রাখতেছেন, নিজের ড্রাইভে রাখতেছেন না, গ্রুপে পোস্ট দিয়ে দিবেন। জি স্যার। একদিন সময় দিবেন যে যার যার ভিডিও লাগবে যেন ডাউনলোড করে না লিংক থেকে, একদিন পরে আপনি ওই লিংকটা ইয়া করে দেন, কারণ 6 মাসের কোর্সে ভিডিও রাখলে তো আপনার ড্রাইভে ফুল হয়ে যাবে, এত রাখা যাবে না। তো আপনি যেটা করবেন, যারা রেকর্ডের ভিডিওটা দিবেন তারা হচ্ছে লিংক করে ভিডিওটা দিবেন, একদিন সময় দিবেন, মেসেঞ্জার গ্রুপে বলে দিবেন একদিন সময় দিলাম, যার লাগবে ডাউনলোড করেন, একদিন পরে লিংকটা ভ্যানিশ করে দিবেন। বুঝতে পারছি? আমি জেরা বক্সে আপলোড দিচ্ছি। হ্যাঁ দেন, কোনো সমস্যা নেই। ভালো যেখানে লাগে নেট কানেকশন পাওয়া যাবে। যারা আছে সে আপলোড দিলেই হয় স্যার। সেটাই ভালো নেট কানেকশন যারা আছে সে দিয়ে দিন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সটা ডাকবো, জাস্ট এ মিনিট। আচ্ছা আতিকুর রহমান আছেন? ইয়েস স্যার। আচ্ছা আবির, কাজী আব্দুল মোমেন আবির, এমডি নুরুন নবী, ইয়েস স্যার। মোস্তফা আহমেদ, এই কাজী না ছিল, কই গেল? ও না, উনি কাজী শুভ। আচ্ছা মোস্তফা আহমেদ নাই। আনিসুর রহমান? ইয়েস স্যার। আচ্ছা আবু হাসনাত? আসি স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ দাস? ইয়েস স্যার আছি। আচ্ছা তারপর হচ্ছে চাক আছেন? জি স্যার। স্যার আপনার নামটা আমি ভুলে যাই, একটু বাংলা লিখে দিবেন? স্যার আমি কি অবশ্যই স্যার। একটু বাংলা লিখে দেন না স্যার প্লিজ, ভুলে যাই আমি, বারবার উচ্চারণ করতে কষ্ট হয়ে যায়। আচ্ছা ওকে, আব্দুর রহমান? সুরাইয়া আরিফিন আছেন? ইয়েস স্যার। আচ্ছা সরি, নামটা ভুল বলছিলাম। সুরাইয়া আরিফিন। হ্যাঁ সেটাই, প্রথমত আফরিন বলছিলাম, সরি। আচ্ছা ইটস ওকে স্যার। ওকে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, সমস্যা নেই। এমডি নাজমুল হুদা? ইয়েস স্যার। ওকে। এমডি আব্দুল হালিম আছেন? কাজী তরিকুল ইসলাম? জি স্যার। আচ্ছা দিয়েছি স্যার। আচ্ছা নাসিফ আহমেদ? নাই। আচ্ছা সাইদুজ্জামান রুমন? ইয়েস স্যার। আচ্ছা স্যার আপনি নাম লেখা কোথায় দিছেন? জি স্যার। স্যার এই যে স্যার আইডিতে স্যার। আচ্ছা শাকিল ইসলাম? নাই। আচ্ছা নিশিতা? সৌরভ সরকার? নূর ইসলাম লিমন? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা সারওয়ার জাহান? জি স্যার। নাই। আচ্ছা সাইদুর রহমান? স্যার আমি সারোয়ার জান ছিলাম কিন্তু। হ্যাঁ দিয়েছি স্যার, দিয়েছি। সাইদুর রহমান? গোলাম কিবরিয়া কই গেল? জি স্যার। আচ্ছা রায়হানুল ইসলাম? মনিরুজ্জামান? আছে। ফারজানা আক্তার? জি স্যার আছি। আচ্ছা
সঞ্চয় ফেরদৌস, সঞ্চয় ফেরদৌস, আল সাইম, প্রেজেন্ট স্যার। আচ্ছা এমডি রিয়াদ, জি স্যার আছি। আচ্ছা সাইফ খান, প্রেজেন্ট মেহেদী প্লিজ। আচ্ছা মেহেদী হাসান, ইয়েস স্যার। মেহেদী হাসান আছেন না? আচ্ছা আর কেউ বাকি আছেন অ্যাটেন্ডেন্স দেওয়া? স্যার আমারটা দিয়েছেন স্যার? নাম কি? সজীব স্যার। সজীব, জি স্যার। দেখতে হবে দেখে নেই। অ্যাটেন্ডেন্স আপনি ইয়ে দিছিলেন, প্রেজেন্ট দিছিলেন? স্যার আমাকে ডাকা হয়নি স্যার মনে হয়। আপনার নাম তো নাই তাহলে এখানে, আপনার নাম তো নাই। স্যার মাহফুজুর রহমান সজীব স্যার। মাহফুজুর রহমান, দেখে নেই দাঁড়ান। নাই তো। আয়া করবেন আপনি হচ্ছে কোয়ালিটিতে ফোন দিয়ে আগামীকালকে অফিস টাইমে 9টা থেকে 4টার মধ্যে সকালে কোয়ালিটিতে ফোন দিয়ে বইলেন, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বলে কনফার্ম হয়ে নেবেন। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে রাখবো। সে অবধি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আর অ্যাডভান্স কিছু টপিক নিয়ে ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।